阴天晴天每天发生，红灯绿灯所有信号在等，蚂蚁般的人群渺小到被忽略身份，斑马线交错像银河星辰，世界变满是好像真，被围堵住的城，谁是归途赛跑的人？我等你将是最长情的过程，加冕成宇宙伟大的精神。等时间按下了快门，在青春不遗余力沸腾。মিস কুইন এখনো ব্যস্ত? সবাই চলে গেছে। সময় দেখতে ভুলেই গিয়েছিলাম। চলো, আমার শেষ। সময় কত দ্রুত যায়, কিভাবে একটা বছর চলে গেল। তোমার কি মনে আছে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল? এক বছর আগে আমি এখানে বসেছিলাম আর তুমি দাঁড়িয়েছিলে, হাতে কিওরের একটা ম্যাগাজিন ছিল। তুমি কি জানো আমি তখন কি ভেবেছিলাম? কি ভেবেছিলে? এই মেয়েটা কি মনে মনে আমার প্রেমে পড়েছে, না হলে তাকিয়ে আছে কেন? আমি আসলে তোমার হাতের ম্যাগাজিনের দিকে তাকিয়েছিলাম। কে জানে সেটা? কি হলো? তুমি হঠাৎ এমন চুপ হয়ে গেলে কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। শিওর? আমি আসলে একটু টায়ার্ড, আর কিছু না। আচ্ছা, তাহলে বাসায় গিয়ে রেস্ট নাও, আমি উপরে যাচ্ছি। ঠিক আছে। কেমন লাগছে তোমার? মানে? বিচারের জন্য অপেক্ষা করছো? কি বলতে চাও? জিয়ামিনও তোমার জন্য অপেক্ষা করেছিল। এমনই এক রাতে কিছুক্ষণ পরপর দরজা দিয়ে দেখছিল তুমি আসছো কিনা দেখতে, কিন্তু তুমি আসোনি। আসতে পারিনি। তুমি যেহেতু আগেই ডিসাইড করেছিলে আসবে না, তাহলে আমার আর ওর মাঝে কেন এলে? তুমি জানো জন আঙ্কেল আমাকে বলেছিল। জিসান, আমি শুরু থেকেই জানতাম জিয়ামিন তোমাকে রাগানোর জন্য আমার কাছে এসেছিল। তাতে কোনো সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার। আমি ওর জন্য সবসময় অপেক্ষা করব, কারণ ও আমার জিয়ামিন। তুমি ওকে বাধ্য করেছো তোমাকে গুলি করতে। আচ্ছা,
কুইন যদি তোমার সাথে থেকে অন্য কাউকে ভালোবাসে তাহলে তুমি কি বসে বসে দেখবে? অঞ্জু, আমি তোমাকে সাবধান করছি, আমাদের সমস্যার সাথে কুইনের কোনো সম্পর্ক নেই। তুমি আসলে কি করতে চাও? যদিও গুলি করার পরে আমি ওর কাছে গিয়েছিলাম, তুমি দেখেছো পরে কি হয়েছে। আমাদের তিনজনের মধ্যে শুধু তুমি একাই পার পেয়ে গিয়েছ। এটা ঠিক না। তোমার ধারণা আমি পার পেয়ে গিয়েছি? যে আমি নেই, আর আমি বেঁচে থেকে মৃত। কিন্তু তুমি শুধু যে বেঁচে আছো তাই না, বরং অন্য একজনকে ভালোবেসেও ফেলেছ, নতুন করে সব শুরু করেছ। তোমাকে সবার আগে ক্রুশবিদ্ধ করে দিন রাত টর্চার করা উচিত। আচ্ছা, তাহলে তুমি আমাকে টর্চার করতে এসেছো? ভয় পাচ্ছ? আমার মাথায় সবসময় কোনো না কোনো পিস্তল তাক করা থাকে, কিন্তু প্রত্যেকবারই ঈশ্বর স্বয়ং আমার পক্ষে থাকেন। এইবারও তুমি ট্রাই করে দেখতে পারো। সময় হলেই দেখা যাবে ঈশ্বর আসলে এবার কার পক্ষে আছে। সেটাই দেখা যাবে। স্যার, একটা অপরিচিত মেল এসেছে। চেক করে দেখো। মনে হয় আপনি চেক করলে ভালো হবে স্যার। হ্যালো, মিস্টার জিসন, স্যার দেখা করতে চায়। আমার সাথে? হ্যাঁ। ওকে, টাইম অ্যান্ড অ্যাড্রেস টেক্সট করুন। স্যার, মিস্টার জিসন এসেছে। স্যার, আমাকে ডেকেছেন? বসো, কিছু খাবে? আপনি নিশ্চয়ই গল্প করার জন্য আমাকে ডাকেননি, বরং সোজাসুজি পয়েন্টে আসুন। জিয়ামিনকে? আমার এক্স গার্লফ্রেন্ড। এবং তারপর সে তোমার স্পন্সর হয়, তোমার ফস্টার ফাদারের মেয়ে না? হ্যাঁ, তাই। তাহলে এখন সবকিছু একসাথে গুছিয়ে দেখা যাক। তুমি ওকে তোমার প্রেমের ফাঁদে ফেলে ওর বাবাকে রাজি করিয়েছো যেন ইউরোপে তোমাকে পড়তে পাঠায়। তোমার পড়াশোনা শেষ হবার পরে তোমার গার্লফ্রেন্ড মারা যায়, তুমিও তোমার ফস্টার ফাদারকে ছেড়ে দাও। স্বাভাবিকভাবেই তোমাকে একজন প্রতারক বলা যায়, তাই না? কি যাতা বলছেন স্যার? কুইন জিয়ামিনের বাবার সাথে দেখা করেছে। আমার আর জিয়ামিনের মধ্যে কি হয়েছিল ও সব জানে। যা ভাবছেন তেমন কিছু না। তাহলে কি হয়েছিল? আমি বরং জানতে চাই, আমার ব্যাপারে এত কিছু আপনাকে কে জানালো? কে জানালো সেটা এখানে ম্যাটার করে না। স্যার, আমার প্রতি আপনার সন্দেহ আছে। তার কারণ আপনার কাছে মনে হচ্ছে আমি কুইনের সাথে আছি মূলত আপনার কোম্পানির লোভে। আমি যদি প্রমাণ করি আপনার কোম্পানির প্রতি আমার কোনো লোভ নেই, তাহলে কি আপনি আমাকে সন্দেহ করা বন্ধ করবেন? কিভাবে প্রমাণ করবে, বুঝিয়ে বলো। কুইন একজন সায়েন্স রিসার্চার, জেসমিন একজন ডাক্তার। আপনার কোম্পানির পরের লিডার নিশ্চয় হবে একজন প্রফেশনাল ম্যানেজার। আর আপনি যখন আপনার প্রপার্টি আপনার মেয়েদের দেবেন, সেটা একটা ট্রাস্ট ফান্ড করে দিতে পারেন। আপনার জন্য এটা করলেই সুবিধা হবে স্যার। আমি নিজেও একজন সায়েন্স রিসার্চার। আমার চিন্তাভাবনার ধরন অনেক সিম্পল। সমস্যা পাবো, সমাধান করব। এভাবেই আমি প্রমাণ করতে চাই যে আমি কোনো কিছু লোভে কুইনের কাছে আসিনি। কিন্তু আপনার প্রবলেম সলভ করার সিস্টেম হলো আপনি চান কুইনকে এমন কাউকে বিয়ে করার জন্য রাজি করা যার আপনার কোম্পানির উপর কোনো প্রকার লোভ নেই। কারণ আপনি এটা একবারও ভাবছেন না কুইন তাতে রাজি হবে কিনা। আমি আমার মেয়ের ভালো থাকা নিয়ে চিন্তিত। তুমি যা বললে তা শুনে তোমাকে বিশ্বাস করছি না। ঠিক আছে,
আপনি যেটা ভাবছেন সেটা জেনে আপনার প্রতিপক্ষের অনেক সুবিধা হচ্ছে। প্রতিপক্ষ কে সে? কেউ নিশ্চয়ই আপনাকে আমার ব্যাপারে এসব বলেছে, তাই আপনি আমাকে এখানে ডেকেছেন, তাই না? অন্য কেউ হয়তোবা কিছু একটা প্ল্যান করছে। তাহলে সে কি চায়? যদি কুইনের সাথে ব্রেকআপ করি তার লাভ হবে। এখন যদি আপনার কনসার্নের কথা ভাবি, আপনার কোম্পানির অবশ্যই অনেক দাম আছে। সবাই চায় তার কাজে লাভ হোক। লাভ করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার মেয়েকে বিয়ে করা। তোমার যুক্তি আংশিক সত্য। তার মানে এই না আমি কুইনের সাথে তোমার বিয়েতে রাজি। কিন্তু আমি আমার জায়গা থেকে নড়ব না, কারণ আমি কুইনকে অনেক বেশি ভালোবাসি। আপনার কোম্পানির প্রতি আমার কোনো লোভ নেই। আপনি আমাকে যে কোনো সময় পরীক্ষা করে দেখতে পারেন। তোমার ওকে কেমন লাগলো? স্যার, আমি বলতে চাচ্ছি না। বলো। ছেলেটা বেশ ভালো। তুমি অযথাই ওকে ভালো ভাবছো। স্যার, 10 বছর এখানে আছি। আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষ চিনতে হয়। যদিও ছেলেটার বয়স কম, কিন্তু ওর চিন্তা বেশ পাওয়ারফুল। ও যখন কথা বলছিল আমি ওকে দেখছিলাম, ওর চোখের পাতা নড়ছিল না। তার মানে ও যা বলছিল সব সত্যি। হেড অফ নেটওয়ার্ক ম্যানেজমেন্টকে আসতে বলো। ওকে। হ্যাঁ। দেখা করতে চেয়েছ? কুইনের বাবাকে ইমেইল তুমি করেছো নাকি? তোমার কথা বুঝতে পারলাম না। নাটক করো না ওয়েঞ্জো, কাপুরুষের মতো কাজ করো না। আমাকে উস্কে দিচ্ছ। আমি চাই তুমিও যেন খারাপ থাকো। আমি আশা করিনি কুইনের বাবা কোম্পানির মালিক। তুমি এটার যোগ্য? কি বলতে চাও তুমি? আমাকে বলো তো, ওরা যদি কখনো জানতে পারে তুমি আসলেই পচা নর্দমায় বাস করা একটা ইঁদুর মাত্র, তখন ওরা কি করবে? ওয়েঞ্জো, সব কিছুর প্রমাণ লাগে। তুমি বলেছ আমি নাকি পচা নর্দমার ইঁদুর। কোনো প্রমাণ আছে? তুমি এত অস্থির হয়ে যাচ্ছ, এটাই প্রমাণের চেয়ে বেশি কিছু। আমিও দেখব তুমি আমার কি করতে পারো। স্যার, জানতে পেরেছি কুইনের বাবার কোম্পানির লোক ইমেলের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্র্যাক করছে। ওয়েঞ্জো, আমার জানা নেই তুমি কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, কিন্তু তুমি যদি আমার কোনো ক্ষতি করতে চাও তাহলে আমি আগে থেকেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি সম্ভাব্য ফলাফলগুলো ভেবে দেখেছি, আর আমি বিশ্বাস করি কুইন সবসময় আমার পক্ষেই থাকবে। স্যার, কিছু মনে করবেন না। বুঝতে পারছি না কেন ওর পরিচয় প্রকাশ করছেন না। এত সহজ না। প্রথমত, এত বছর ধরে গোপনে কাজ করছে যে পরিচয় প্রকাশ করার মতো প্রমাণ আমাদের কাছে নেই। দ্বিতীয়ত, যদি আমরা কিছু খুঁজেও পাই, অনেক মানুষ তাতে জড়িত। আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আপনি মিস্টার জনকে কথা দিয়েছেন। এত তাড়াহুড়ো কিসের? খেলা
খেলা মাত্র শুরু হয়েছে, আরো খেলা হবে। কোথায় গিয়েছিলে? বলছি কোথায় গিয়েছিলাম, তোমার বাবার অফিসে। আমাকে ডেকেছিলেন। বাবা ডেকেছিল? বিশ্বাস করো, আমি এই ব্যাপারটা সামলাতে পারবো, সমস্যা হবে না। একটু সময় লাগবে, ভরসা রাখো। আমার কারণে বাবার সাথে ঝগড়া করো না। ওকে, মনে হচ্ছে তুমি কিছু বলে এসেছো, মাথায় থাকলো। যাই হোক, তুমি কি তাহলে কালকের মিটিংয়ের জন্য রেডি? পুরোপুরি রেডি। বর্তমান সমস্যা হলো রোগীদেরকে ডাকার ক্ষেত্রে আমাদের কিছু অসুবিধা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যাপ্ত মানুষ পাওয়াটা সম্ভবত কঠিন হবে। হাসপাতালের সংখ্যা যদি আরও বাড়াই তাহলে এটা কেমন হয়? আমরা এটা নিয়ে কাজ করছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। বর্তমানে অন্যান্য প্রদেশের পরিধি বিস্তৃত হয়েছে, কিন্তু স্টেজ 2 শুরু করার টাইম হয়তো আরও পেছাতে হবে। কতদিন? সেটা ক্লিয়ার না। দাঁড়াও, আমি বলছি। কিভাবে সমাধান হবে? প্রতিটি সাবজেক্টকে এখন 10,000 টাকা দেওয়া হচ্ছে। আপনারা যদি পেমেন্ট আরও বাড়াতে পারেন তাহলে আমি শিওর আমাদের আরও কম সময় লাগবে। কিন্তু এই টাকার পরিমাণ তো মোটেও কম না। হ্যাঁ, আমি জানি, কিন্তু কোনো ট্রান্সন্যাশনাল মেডিকেল গ্রুপ যাদের টাকা অনেক বেশি, তাদের কাছে এটা কিছুই না। দেখুন, চীনে ল্যাব ক্লিনিক্যাল পরীক্ষা করে এমন ল্যাবের সংখ্যা দিন দিন বাড়ছে। একদিকে তাদের লক্ষ্য এশিয়ান মার্কেট এক্সপ্লোর করা, সেজন্য ওদের আরও ইস্ট এশিয়ান কেস দরকার। অন্যদিকে পশ্চিমাদের সাথে যদি তুলনা করা হয়, প্রাচ্যের লোকদের পশ্চিমা ওষুধ খাওয়ার পরিমাণ দিন দিন কমছে। তাহলে বলতে চাইছেন আমরা ট্রান্সন্যাশনাল কোম্পানির সাথে কম্পিট করছি? জিততে হলে যথেষ্ট টাকা থাকতে হবে, না হলে অপেক্ষা করতে হবে। বুঝেছি, আমি হেড অফিসে রিপোর্ট পাঠাবো। তারপর দেখা যাক আমরা আমাদের সাবজেক্টদের পেমেন্ট বাড়াতে পারি কিনা। কুইন, তুমি চলে এসেছো। কি তুমি হয়েছে? কি কোম্পানিকে প্রসেস তাড়াতাড়ি শেষ করতে বলবে? 6 মাস আগেই আমরা পারচেস রিকোয়েস্ট সাবমিট করেছিলাম। মিস্টার ওয়াং সেটা অ্যাপ্রুভও করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো টাকা আসেনি। ম্যানুফ্যাকচার কোম্পানি বলেছে পরের মাসে প্রোডাক্টের দাম আগের দামের চাইতে কয়েক গুণ বেড়ে যাবে। আর আমরা যদি এই মাসের মধ্যে অর্ডার কনফার্ম না করি তাহলে আমাদেরকে আবার রিপোর্ট সাবমিট করতে হবে এবং বাজেটও বেড়ে যাবে। বুঝেছি। মিস্টার ওয়াং, মিস কুইন এসেছেন। মিস কুইন, আসুন, বসুন। সময় বেশি নেই, ডিরেক্ট কাজের কথা বলি। প্লিজ। আমরা 6 মাস আগে পারচেজ রিকোয়েস্ট সাবমিট করেছিলাম, আপনি সেটাতে সাইনও করেছিলেন। আমরা এখনো সেই টাকা পাইনি কেন? আমি পাঠিয়ে দেব। এই সপ্তাহের মধ্যেই টাকাটা খুব প্রয়োজন। এত তাড়াহুড়ো? র ম্যাটেরিয়াল কম থাকার কারণে ম্যানুফ্যাকচার কোম্পানি 30% দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মাসের মধ্যেই আমাদের অর্ডার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমি নিজে ব্যাপারটা দেখব। থ্যাংক ইউ। আরও একটা বিষয় আছে, আমি এই এক্সপেরিমেন্টের স্টেজ 2 এর জন্য বাজেট বাড়াতে চাই। বাজেট কত বাড়াতে চান? 50%। স্টেজ 2 এর জন্য 500 সাবজেক্ট লাগবে। প্রতি সাবজেক্টে অরিজিনাল পেমেন্ট 10,000 টাকা। যদি আমি 50% বাজেট বাড়াই তাহলে 2.5 মিলিয়ন হবে। আমার মনে হয় না এই কোম্পানির জন্য এই টাকা খুব বেশি কিছু হবে। না, বেশি হবে না। কিন্তু ভুলে যাবেন না মিস কুইন, স্টেজ 3-তে গেলে আমাদের টেম্পোরারি পেশেন্টের সংখ্যা হবে 3000। তখন কিন্তু 50% কোনো কম অ্যামাউন্ট হবে না। মিস কুইন, এই প্ল্যান ছাড়া কি আপনার কাছে প্ল্যান বি আছে? হ্যাঁ। আমাকে বলুন, কোম্পানি আপনাকে সাপোর্ট করবে। আমরা যদি কোনোভাবে টাকার পরিমাণ বাড়াতে না পারি তাহলে আমাদেরকে সময় বাড়াতে হবে। আপনি বলতে চাইছেন আমরা ডেভেলপমেন্ট সাইকেল বাড়াবো? হ্যাঁ। একেবারেই না মিস কুইন, এই কোম্পানি এই প্রজেক্টে অনেক বেশি ক্যাপিটাল ইনভেস্ট করে ফেলেছে। আর গত 2 বছর ধরে আমাদের সেল একেবারে ভালো যাচ্ছে না। আমরা প্ল্যানোর সাকসেসের পরে পাবলিকের কাছে যাব। আরও 1 বছর যদি দেরি হয় তাহলে হয়তো সেটা আপনার বা আমাদের কারোর জন্যই ভালো কিছু হবে না। ঠিক আছে, আমি টাকার ব্যাপারটা দেখব, আপনি রিসার্চ চালিয়ে যান।
কিন্তু আপনার কি প্ল্যান? থ্যাঙ্কস, বাই। স্যার, ডিঙ্গুয়া মেডিকেল থেকে ফোন করেছিল। ওরা টেনশন করছে। হ্যাঁ, ফিনান্সিয়াল রিপোর্ট অনুযায়ী ওদের সেল কমে গিয়েছে এবং প্ল্যানও এক্সপেরিমেন্টের স্পেশাল পিরিয়ড শুরু করেছে। ওদের অনেক বেশি ক্যাপিটাল দরকার, ওরা এখন সেটা এফোর্ড করতে পারছে না। ভালো, তাহলে জিসানও নিশ্চয়ই তাড়াহুড়ো আছে। কুইন, তোমাদের কাজ কেমন চলছে? স্টেজ 1-এ এক্সপেকটেশনের চেয়ে সময় কম লেগেছে। এখন স্টেজ 2 এর জন্য সাবজেক্ট খোঁজার কাজ চলছে। তুমি কি শুনতে পেলে? সারাক্ষণ ঘুমিয়ে থেকো না, এখন উঠে পড়ো। তোমাদের প্রজেক্ট সাকসেসফুল হবে। উঠে পড়ো, ওঠো। আন্টি, ওনাকে জোর করবেন না। মিস্টার ওয়াং অনেক টায়ার্ড। ওনার বিশ্রাম নেওয়া শেষ হলে উনি উঠে পড়বেন। হ্যাঁ, মিস্টার হোয়াং বাজেট বাড়াতে রাজি হয়েছেন। আর কি হয়েছে? কোম্পানির ক্যাপিটাল চেইন এখন টাইট। এই পয়েন্টে এসে প্ল্যান ওর আরও বেশি টাকা দরকার, তাই মিস্টার ওয়াং টাকা নিয়েছেন। টাকা নিয়েছেন? এত অল্প সময় কার থেকে নিলেন? উনি বলছেন হংকংয়ের একটা কোম্পানি কয়েক মাস ধরে এই প্রজেক্টে ফোকাস করছে। তুমি মিস্টার সানকে বা অফিসের কাউকে বলো না, ওরা ডিস্ট্র্যাক্ট হবে। ওকে। মিস্টার ওয়েঞ্জো, আমাদেরকে হেল্প করার জন্য থ্যাঙ্কস। প্ল্যানোর সব সদস্যদের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম মিস্টার হোয়াং। প্রথমে আমরা প্ল্যানোর কোর রিসার্চারদের সবার কাজের একটা হিস্ট্রি এবং রিপোর্ট অডিট করব। প্লিজ আমাদের হেল্প করুন। অবশ্যই হেল্প করব, আমরা আপনার সাথে কোঅপারেট করব। এখানে রিসার্চারদের ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন দেয়া আছে, আপনি চেক করুন। হ্যাঁ, আমি দেখব, কিন্তু আমি এক এক করে ওনাদের সবার সঙ্গে কথা বলতে চাই। সেটা কি খুব দরকার মিস্টার ওয়েঞ্জো? দেখুন, আমরা প্রথমবার মেডিকেল প্রজেক্টে ইনভেস্ট করছি, তাই এটা আমাদেরকে করতেই হবে। ওকে। সন্ধ্যায় পার্টি আছে, চলে এসো। দারুণ দারুণ এই গ্লাসটা এদিকে দে। দারুণ কি বলছিস? এদিকে আয়, এদিকে আয়। লাস্ট ম্যাচে কিন্তু তুই খুব বাজে খেলেছিস। আমার ম্যাচটাও খুব বাজে। এরকম খেলা খেললে কিন্তু আর হবে জেসমিন, না। চলে এসেছো? এত সুন্দরী তোর বান্ধবী এসেছে না? দেখ, নিকোলাসের বান্ধবী। দারুণ, তাই তো। অনেক সুন্দরী। কি বলছিস তুই? এই চুপ কর। দারুণ বানিয়েছে, দারুণ ওদেরকে দারুণ বানিয়েছে। হ্যাঁ, বস বস। হাত ধরে আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই নিকোলাস, ওকে হ্যাঁ, বল। সত্যি করে বল নিকোলাস, মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, মনে হচ্ছে। ঠিক চুপ করবি, অনেক হয়েছে। আরে পরিচয় করে জলদি, দেরি হ্যাঁ করে নিকোলাস, পরিচয় করে দে। পরিচয় করিয়ে দিচ্ছি, ও আমার গার্লফ্রেন্ড জেসমিন। শোন শোন, এটা আমাদের ভাবি না, কাল তো অন্য একজন ছিল। এসব কি বলছিস? আচ্ছা একটা কথা, মিস জেসমিন, তুমি কি নিকোলাসকে টেকনোলজির কারণে পেয়েছো নাকি? টেকনোলজি কি বলছিস? চুপ কর। আরে শোন শোন, গেম টেকনোলজির কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, গেম তাই তো, টেকনোলজি। তাই তো। বুঝতে পেরেছি। হয়েছে, অনেক হয়েছে, বাজে বকিস না, যা গান শোনা।
আমরা গান শুনবো। আমি গান শোনাবো? তোর ভাগ্য যে গান শুনতে চেয়েছে। মিস জেসমিন কোন গান শুনবে? যে কোনো গান চলবে। ঠিক আছে, যে কোনো গান কর, যে কোনো গান তোর ইচ্ছা। মিস জেসমিনের জন্য। জেসমিন, আমি একটু আসছি। যা যা তুই শুরু কর। চল চল চল। আরে ও কোথায় যাচ্ছে? কোথায় যাস? জেসমিনকে ড্রিঙ্ক দে না। দে। হ্যাঁ হ্যাঁ মিস জেসমিন, হ্যাঁ না, না, কিছু হবে না। আরে আমার সাথে খাও। জেসমিন বলে আমরা এমনই, ঠিক আছে। নাও খাও খাও খাও, কিছু হবে না। এটা ওকে দে তো। এইটা আমাকে দাও। দাঁড়াও এক সেকেন্ড। থাম দেখ নিকোলাস কি এনেছে। দাঁড়া 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 দাঁড়া। দেখা দেখা জেসমিন, দেখ। তোমার জন্য পরিজ নিয়ে এসেছি, এটা আগে খাও। ও তাই নাকি? নিকোলাস, আমরাও পরিচ চাই। হ্যাঁ, আমরাও খেতে চাই, দাও দাও। আমরা কি পাবো না? আমাকে বস বলে ডাক, তাহলে দেব। বলো তুমি। এতক্ষণ ধরে দেখছো, এখনো লাইক দাওনি? আচ্ছা, তুমি কি জেসমিনকে দেখছো নাকি নিকোলাসকে দেখছো? তুমি কি ওকে দেখে জেলাস হচ্ছ? হ্যাঁ কিন, তুমি তো এমন না, চুপ করে আছো কেন? কিছু বলো। ও বেশি হ্যান্ডসাম নাকি আমি? আমি সিরিয়াস, উত্তর দাও। ডক্টর কিন, তুমি শেষ। তুমি নিজেকে 10 বছরের ছোট বাচ্চার সাথে তুলনা করছো। এটা কি খুব দরকার? তুমি আসলে কি জেলাস? না জো, আমি কেন বুঝতে পারি না আমি আসলে কি ফিল করছি। সব সময় জেসমিনকে আমার ছোট বোনের মতো দেখেছি, আর এখন আমি যা দেখার দেখেছি। তুমি কি দেখেছো? তোমার কি মনে হয় না তোমার আর জেসমিনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো? এত কি ভাবছো? এত সময় নষ্ট করলে কিছুদিন পর ও তোমাকে বিয়ের কার্ড পাঠাবে। আমি তো ভাবতাম আমি কুইনকে পছন্দ করি। এসব বাদ দাও কিন, সবার মাথায় ঘিলু থাকে, তোমার নেই। তুমি কুইনকে পছন্দ করো। আমাকে বলো, তুমি জেসমিনের জন্য যা করেছো সেটা কিছুই না? এখন বলো না কুইনের কারণে করেছো। তুমি নিজেই বুঝতে পারছো না। না কিন্তু আমি কি, তুমি ব্যর্থ হয়েছো তাই তুমি বুঝতে পারছো না কি করবে? তোমার মতো ছেলেরা ভাবে যা পাওয়া যায় না সেটাই আসল ভালোবাসা। তার মানে আমার কুইনের প্রতি ফিলিংসের কারণ আমার কথা শোনো, তুমি কুইনকে লাইক করতে, ভালোবাসতে না। খুব সম্ভবত তুমি ওর বাহ্যিক রূপ দেখে মুগ্ধ হয়েছিলে। কিন্তু একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্ক শুধুমাত্র বাহ্যিক রূপ দিয়ে টেকে না। চিন্তা করা বাদ দিয়ে জেসমিনের কাছে যাও। না না না, আমার নিজেকে সামলাতে হবে, আরো শান্ত হতে হবে। হ্যাঁ, তুমি আরো সময় নষ্ট করো। ওকে হারিয়ে ফেললে পরে কিন্তু আফসোস করো না। আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। জেসমিনকে ফিরিয়ে আনার থেকে জরুরি কাজ কি? আমি তো সিঙ্গেল, ওর পিছনে কেন ঘুরছি? এই চলো চলো চলো, চলো, রাইড হবে, চলো, অনেক চলো। মজা হবে। চলো, এই তুমি আমার অন্য পেছনে কোথাও উঠো। যাই, ঠিক আছে। চল নিকোলাস, মিস জেসমিন, আমরা এখন অন্য আরেকটা জায়গায় যাব, তোমরাও চলো। জেসমিন, তুমি যাবে? না, কাল আমার অনেক কাজ আছে। আরে চলো না, এভাবে সবাইকে একসাথে পাওয়া যাবে না। জেসমিন চলো না, আরে তুমি চলো, যদি না যাও আমাদের চলো, ভালো চলো। লাগবে না। চিন্তা করো না, চলো আমাদের সাথে, কিছু হবে না। চলো। ঠিক আছে। নিকোলাস, তুমি ড্রিঙ্ক করেছো, ট্যাক্সি নেই। এখন এই অবস্থায় তোমার বাইক চালানোর দরকার নেই। সমস্যা নেই, আমি তো পানির বদলে ওয়াইন খাই। একটু বিয়ার খাওয়ায় আমার কিছুই হবে না। তাহলে আস্তে চালাবে। চিন্তা করো না, তুমি তো আগেও বাইকে উঠেছো, আস্তে চালাবো। চলো জেসমিন, চলো হবে। না,
হ্যালো জেসমিন, কি হয়েছে? তুমি ওখানেই থাকো, আমি আসছি। প্রবিধান অনুযায়ী যখন একজন ড্রাইভারের বিএসসি প্রতি 100 ml প্রতি 20 mg এর চেয়ে সমান বা বেশি হয় এবং 80 mg প্রতি 100 ml এর চেয়ে কম হয়, তখন এটি ডিইউআই হবে। আপনার বিএসসি প্রতি 100 মিলিতে 65 মিলিগ্রামে পৌঁছায়। 6 মাসের জন্য আপনার লাইসেন্স বাতিল করা হলো এবং আপনি 2000 টাকা জরিমানা দেবেন। আপনারা কি বুঝতে পেরেছেন? স্যার, ফাইন যদি আরেকটু বেশি দেই তাহলে লাইসেন্স ফেরত দেবেন? প্লিজ স্যার, চাইলে পারবেন স্যার, একটু কনসিডার করুন স্যার, কোনো প্লিজ। সবজির বাজার নাকি এভাবে দামাদামি করছেন? না না, আমরা সেটা বলিনি। আমরা সবকিছু নিয়ম অনুযায়ী করি, এটা আপনাদের ভালোর জন্যই। এই দাঁড়ান, কি হয়েছে? আমার ফ্রেন্ড ভেতরে আছে। হ্যাঁ, রেজিস্টার করুন। ওকে। জেসমিন, জেসমিন, কি হয়েছে? ডক্টর, আমি ঠিক আছি। নিকোলাস ড্রাঙ্ক ছিল, ড্রাইভ করার জন্য ফাইন হয়েছে। কেন এসেছেন? আমি ওনাকে আসতে বলেছিলাম। এখানে কি হয়েছে? তেমন কিছু না, আমি পড়ে গিয়েছিলাম। তুমি থানায় এসেছো কেন? চলো। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, আমি দোষ করেছি, প্রমিস করছি এমন আর হবে না। কিন্তু জেসমিন আমার গার্লফ্রেন্ড, আপনার ওকে বাসায় নিয়ে যেতে হবে না। চলো জেসমিন। এদিকে এসো। স্যার, আপনি শুধুই ওর স্যার মনে আগে রাখবেন। শেখো কিভাবে ওকে প্রোটেক্ট করতে হয়, তারপরে ভেবে কথা বলো। নিকোলাস, ব্যাড লাক। কোচ সব জানতে পেরেছে, তোকে এখনই যেতে বলেছে। নিকোলাস, চল, এখনই যেতে হবে। জেসমিন, পরে ফোন করব। তোমাকে আমি পরে দেখছি, চলো। জেসমিন, তুমি আমাকে হতাশ করলে। কি করেছি? কি করেছো? তুমি আগে এরকম ছিলে না। তুমি ড্রিঙ্ক করতে না, তুমি এত রাত পর্যন্ত বাইরে থাকতে না, তুমি সেদিন কাজেও যাওনি। তোমার এত সাহস বেড়েছে। নিকোলাসের সাথে বাইরে যাওয়াটা কি এত বেশি ইন্টারেস্টিং? রেসিং, ড্রিঙ্কিং, তোমার চেহারার অবস্থা দেখেছো তুমি? নিজের চেহারাটা নিজে দেখো, 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 ভালো করে দেখো। তুমি আগে এমন ছিলে না। তুমি জানতে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়, তুমি জানতে কোনটা ভালো আর কোনটা খারাপ। কিন্তু এখন, হ্যাঁ, নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখো। আমি যা খুশি করব, আপনার কি? আমার কিছু না, সেটাই ভালো। তুমি কি ভেবেছো তোমার টেক কেয়ার করতে চাই? মোটেও না। গাড়ি থামান। আমি বলেছি গাড়ি থামান। এই এই এই, কি করছো? কি করছো তুমি? তুমি কি চাও? জান। জেসমিন, জেসমিন দাঁড়াও। জেসমিন, 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 জেসমিন দৌড় দিও না। জেসমিন দাঁড়াও, শোনো, কথা শোনো। জেসমিন, জেসমিন দাঁড়াও। জেসমিন, জেসমিন কথা শোনো। তুমি এমন কেন করছো? আমি কি ইচ্ছা করে আপনাকে ফোন করেছি? এটা আমার জীবনের প্রথম অ্যাক্সিডেন্ট। আমি ভয় পেয়েছিলাম। আমি আপুকেও ফোন করেছিলাম, কিন্তু আপু আমার ফোন ধরেনি। আমি যদি জানতাম আপনি আমাকে বকা দেবেন, তাহলে আমি মরে গেলেও আপনাকে ফোন করতাম। আমি তোমাকে বকা দেব না। নিকোলাস ড্রাঙ্ক হয়ে বাইক চালাচ্ছিল। ওকে মানা করার বদলে তুমি ওর বাইকে উঠেছো। এটা কি ডেঞ্জারাস না? এখানে তোমারও দোষ আছে। ঠিক আছে, আমারই দোষ। ওকে, আপনার চোখে তো সবসময় আমার দোষগুলোই ধরা পড়ে। ভেবেছিলাম আপনি এসে আমাকে সান্ত্বনা দেবেন, আমার টেক কেয়ার করবেন, কিন্তু আপনি উল্টো এসে আমাকে বকা দিচ্ছেন। ও যখন জোরে চালাচ্ছিল আমি অনেক ভয় পেয়েছিলাম। যখন পড়ে গেলাম তখন ভেবেছিলাম আমি মারা যাচ্ছি, কিন্তু আমি আশা করিনি আপনি এসে আমার সাথে এভাবে কথা বলবেন। আমি আপনার সাথে আর কথা বলতে চাই না। আমার থেকে দূরে থাকবেন, ঠিক আছে? আমার আপনার কাছ থেকে কোনো সিম্প্যাথি লাগবে না। আপনি কেন এসেছেন? আমি জানি না। আমিও কিছু জানি না। আমার সাথে এমন কেন করেন? যখন ওখানে ঝামেলা হয়েছিল
তখন আমার কথা বিশ্বাস করেননি। আমি কষ্ট পেয়েছি সেটাও কেয়ার করেননি। ভুল করলেও আমাকে বকা দেন, ভুল না করলেও বকা দেন। আমার কোনো কথা শুনতে চান না কখনোই আপনি। না আমি আমার বোনের জন্য এখন আর আমাকে বার্তা দিতে হবে না। আপনি ওকে লাইক করেন, আমি সে ব্যাপারেও আপনাকে হেল্প করেছি, কিন্তু আমার নিজেরও তো আমার লাইফের স্পেস দরকার। তুমি মাত্রই বললে যে আমি তোমাকে পাত্তা দিচ্ছি তোমার বোনের কারণে। ঠিক বলেছি একদম। তুমি কি পাগল? আমি পাগল হলে আপনার কি? আচ্ছা আর কেঁদো না, ঠিক আছে আর কেঁদো না, অনেক ঠান্ডা, আর কাঁদে না। আমার কেয়ার করা লাগবে না। আমি অবশ্যই টেক কেয়ার করবো, আমাকে একা থাকতে দিন। কারণ আমি তোমার কেয়ার করি, আমি তোমাকে মিস করি, আমি তোমার কাছে আসি কারণ আমি তোমাকে ভালোবাসি। আপনি এসব কি বলছেন? জেসমিন, জেসমিন, জেসমিন শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমার দিকে তাকাও। আমার মনে হয়েছিল তোমার বোনকে পছন্দ করি, পরে বুঝতে পারলাম আমি আসলে তোমাকেই ভালোবাসি। পাগল হয়ে গেছে। তুমি জানো আমি কেমন, আমি তোমাকে ছেড়ে যাব না। আপু, আপু ওঠো, আপু, আপু ওঠো। কি হয়েছে? আমি একটা ভূত দেখেছি। ভূত তো আমি দেখছি, এখানে কি হয়েছে? আমি ঠিক আছি আপু, কিন্তু সত্যি ভূত দেখেছি। ভূত দেখেছো মানে? ডক্টর কিনের কথা বলছি। আবার বকা দিয়েছে? না, বকা দেয়নি, আমার কাছে স্বীকার করেছে। এখন কি তাহলে ভালো লাগছে? না, ভালো লাগছে না, মনের মধ্যে ঝড় হচ্ছে, বুঝতে পারছি না কি করব। বুঝবে না কেন, হ্যাঁ বলে দাও। কিন্তু নিকোলাসের আমি অনেক হ্যান্ডসাম, লম্বা, অনেক ভালো ব্যবহার করে, আর ওর সাথে বাইরে গেলে অনেক টেক কেয়ারও করে। ঠিক আছে, নিকোলাসের কথা তো অনেক শুনলাম, তোমার কথা? তুমি কাকে পছন্দ করো? আমি জানি না। আচ্ছা, তুমি জানবে না কেন? ভালোবাসার বেলায় তোমার নিজের অনুভূতি আসল। তুমি কাকে পছন্দ করো সেটা ভালো করে ভেবে দেখো। যখন বুঝতে পারবে তখনই সিদ্ধান্ত নেবে, না হলে আরো অনেক মানুষ শুধু শুধু কষ্ট পাবে। কি হয়েছে এখানে? কিচ্ছু হয়নি। কুইন, ওই কোম্পানি আমাদেরকে অডিট করতে আসবে কেন? কোম্পানি একটা ফান্ড থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে যেন প্রোডাকশন স্কেল বাড়ানো যায়। স্টেট অফ অপারেশন, মার্কেট রিস্ক এবং ফাইন্যান্সিয়াল রিস্ক ইভ্যালুয়েটিং করা ছাড়াও ফান্ড ম্যানেজার ম্যানেজমেন্টের সাথে কথা বলবে, আর টেকনিশিয়ানদের সাথেও কথা বলবে যেন তারা কোম্পানিকে ভালোভাবে বুঝতে পারে। যদি ভুল কিছু বলে ফেলি তখন কি করব? এত নার্ভাস হইও না, যা জানো তাই বলবে। এটা শুধুই একটা ফর্মালিটি। হ্যাঁ, টেক ইট ইজি। এই চলো 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 চলো। আমাদের রিসার্চাররা সবাই এখানে একসাথে কাজ করে। সবাই এখানে কাজ করে? হ্যাঁ, মিস্টার ওয়েঞ্জো প্লিজ, কনফারেন্স রুম ওদিকে। মিস সোনিয়া, আমি ওকে দেখেছি। এটা আমাদের কোড রিসার্চারের আলাদা অফিস।
আপনাদের কোর রিসার্চার কতজন আছে? মিস সোনিয়া পরিচয় করিয়ে দেয়নি? আমি অনেকদিন ছিলাম না, এর মধ্যে এখানে কি কি হয়েছে আমি অনেক কিছুই জানি না। মিস্টার হোয়াং, প্লিজ আপনি আমাকে পরিচয় করিয়ে দিন। ওকে, আমাদের 3 জন কোর রিসার্চার আছে। প্রথমজন মিস্টার সান, মিস্টার ওয়াংয়ের স্টুডেন্ট। উনি সবার আগে প্রজেক্টে জয়েন করেছিলেন। সেকেন্ড মিস কুইন, একজন ফিমেল সায়েন্টিস্ট। উনি দেশের বাইরে পড়াশুনো করেছেন। তৃতীয় জন হলো জিসান, এক্সপেরিমেন্ট ইনচার্জ। মিস্টার ওয়েঞ্জো, এদিকে প্লিজ। মিস সোনিয়া চলে এসেছেন? উনি না বিদেশে? সেটা বলা কঠিন। আমি শুনতে পেয়েছি উনি নাকি টিয়ানজিং ট্রাস্টের সিনিয়র কনসালটেন্ট। আমার কেন মনে হচ্ছে যত সহজ ভেবেছিলাম ব্যাপারটা আসলে অত সহজ না। কিন্তু সাথের ওই ছেলেটা কে? আমার তো মনে হয় ওদের অফিসের লিডার। অনেক হ্যান্ডসাম। কি অনেক হ্যান্ডসাম? তোমার থেকে বেশি হ্যান্ডসাম। এই, তুমি কি চিন্তা করছো? কিছু না। আরেকজন হ্যান্ডসাম ছেলে দেখে জিসান চিন্তায় পড়ে গেছে। ড্যানিয়েল, টেনশন হচ্ছে? টেনশনের কি আছে, তুমি কি অনেক সুন্দরী? ও আচ্ছা। লিয়ানা, আমি সবার আগে কেন? লিয়ানা, ভেবেচিন্তে কথা বলবে, সাবধানে। মিস সোনিয়া। মিস লিয়ানা, জি। টিয়াংচাং ট্রাস্টের পক্ষ থেকে আপনাকে কিছু প্রশ্ন করব। ওকে। নার্ভাস হবেন না, আপনার যা মনে হয় তাই বলবেন। আচ্ছা।间歇性失踪，少了你的消息，习惯养成了有改城市痕迹。划过了花季，换来盛夏凋零，也曾灿若星辰，遗憾而已。你擦肩而过，呢喃了几句耳语，这无形的枷锁越来越轻，岁月薄情不够姓名，我却不能抹去你留下的美名。你呼啸而过，超过了几段光阴，在人群中穿梭，忽远忽近。我太钟情，不怪你，就让你的孤影在我的青春署名。请你就此别回头，你留给我的失落都如此